আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ ৩৭ নিয়ে আমরা আলোচনা করব উক্তি, অর্থাৎ ইংরেজিতে আমরা ন্যারেশন, যেটা নবম দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েটে আমরা এটা নিয়ে আমরা আলোচনা করেছি। বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলা হয়। উক্তি সাধারণত দুই ধরনের আমরা জানি, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, যেটা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ, সেটাই এখানে দেওয়া আছে। তো এখানে উক্তি দেওয়া আছে যে কীভাবে পরিবর্তন করতে হয়, সেটা এখানে দেওয়া আছে। প্রত্যক্ষ থেকে পরোক্ষ কীভাবে করতে হয়, তো এখানে এটাও বলা আছে আমরা জানি চিরন্তন সত্য হলে যে কালের মানে টেন্সের কোনো পরিবর্তন হয় না, সেটাও এখানে দেওয়া আছে। তো খুব কমই দেওয়া আছে, কারণ আমরা জানি ন্যারেশন থেকে তেমন পরীক্ষা আসে না। তারপর আমরা একটু দেখে নিলাম, যেমন দেখেন বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে, এরকম প্রশ্নগুলো আসতে পারে যে উক্তি কয় ধরনের, প্রত্যক্ষ উক্তি কাকে বলে, সেটা আসতে পারে। যে উক্তিতে বক্তার কথা সরাসরি উদ্ধৃত হয় তাকে কী বলে, বা অন্যের দ্বারা বর্ণিত হলে সেটাকে কী বলে, এরকম প্রশ্ন আসে পরীক্ষায়। তো এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে বিভিন্ন জব এক্সামের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা জ্যোতিচিহ্ন নিয়ে আমরা আলোচনা করব।